ওকে, একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করতে গেলে যা দরকার সেগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস, অবজেক্ট, বক্স। বক্স নিয়ে চতুর্বক্স করে নিলাম, বক্সের সাইজটা রাখলাম। ভিউপোর্ট পার্সপেক্টিভকে আমি ঝুম করে নিলাম, ছোট করে নিলাম। মডিফায়ারে চলে গেলাম, এখান থেকে এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি নিয়ে দিলাম 60। আর এটাকে আমি লেন্থ উইথ সেম রাখবো, লেন্থ উইথটা রাখলাম 7 তাহলে একটা স্কোয়ার পাবো বক্সের মতো। ওকে, আচ্ছা, এরপর যেটা করব, আজকে নতুন একটা ইফেক্ট শিখবো, সেটা হচ্ছে আমরা মডিফায়ার ভিতরে এই ইফেক্টটি ইউজ করব, যাকে বলে FFD 444। FFD 444 এক্স্যাক্টলি 4x4x4, 444 না। তো এটাকে আমি কাজ করার জন্য এখান থেকে মুভ টুল ধরে এই যে এই অংশটুকুকে বোঝার জন্য আবারও পার্সপেক্টিভ থেকে চলে আসি, টপ থেকে ভালো বুঝবো, টপ থেকে ঝুম করলেও অনেক সুন্দর বোঝা যাবে। এই পাশটা ধরলাম, ধরার জন্য কী করতে হবে, আমার FFD ভিতর থেকে কন্ট্রোল পয়েন্টটাকে ক্লিক করে উপরের এটাকে ধরা যাবে। আমি এ পাশে একটু নিয়ে আসলাম, নিয়ে আসার পর ভালো বোঝার জন্য সবগুলো ভিউপোর্ট একসাথে দেখবো কাজ করতেছে। আর এইটাকে ধরবো, ধরে নিচে নিয়ে আসবো। 1 মিনিট, সেটা হচ্ছে আমি বক্সে কি দিই নেই, সিগমেন্ট দিই নেই, হাইট এটাকে আমি দিলাম 7 or 6। এখন কাজ করবে সুন্দরভাবেই, ঠিক আছে। কাজ করতেছিল, বাট আমি কি বুঝতেছিলাম না যে আমার সিগমেন্ট নাই, দ্যাটস ওয়াই প্রবলেম। তো করলাম। এবার যেটা করব, এটাকে বলে ইউনিফর্ম স্কেল। ইউনিফর্ম স্কেলকে আমি নিলাম, নিয়ে এই অংশটুকুকে ধরলাম, উপরেরটাকে ধরে আমি একটু ঝুম করলাম। এটা বোঝার জন্য পার্সপেক্টিভে আমি গেলাম, তাহলে বুঝবো ভালোভাবে। কন্ট্রোলে ধরে এই জায়গাটা ধরে এই বড় হচ্ছে, বড় করলাম। আর এইটাকে ধরে কি করব, ছোট করব, তাহলে মোটামুটি আমার একটা ডিজাইন হয়ে গেল। ওকে, এবার আমি এটাকে ছেড়ে দিয়ে নর্মালি চলে আসলাম। নাইস। এইটাকে আবার কী করবো, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিট পলি, পলিতে নিয়ে কনভার্ট করে ফেললাম। ওকে, আজকে আরও একটা নতুন জিনিস দেখবো এডিট পলিতে। তো এডিট পলি এর আগে কখনো ইউজ করি নাই, করছি করি নেই, আজকে করতেছি। অনেক কিছু জানার আছে এডিট পলি থেকে। এইখান থেকে এই অবজেক্টের ভিতরে আমি ইউনিফর্ম স্কেল ধরতে পারি, মুভ টুল ধরতে পারি, এনি এটা ধরলেই হলো। ধরে আমি এখান থেকে এডিট পলি ধরছি, একটা ক্লিক করলে আমি ভার্টেক্স এইচ পাবো। তো আজকে কাজ হচ্ছে এইচ নিয়ে, এখন এইচ নিলাম, এটা হচ্ছে এইচ। নেওয়ার পর এই অংশটুকুকে সিলেক্ট করলাম মাঝ থেকে ভিতরে, দেখা যাচ্ছে, দেখার জন্য পার্সপেক্টিভ আর বড় করে নিলাম, দেখা যাচ্ছে এই সামনে এটা আর ব্যাক পিছনের ওইটা মাঝে ধরে না কিন্তু, এই যে পিছনে দুইটা সেট ধরলাম। ধরার পর আমরা এখান থেকে যদি এইচ নিয়েছি, সেটা একটা কাজ করব। কাজটা হচ্ছে কি, আমরা এটাকে কানেক্ট করে দিব, কানেক্ট করে নিব, দ্যাট ইজ কানেক্ট। আমি ক্লিক হেয়ার সেটিংয়ে, কানেক্টে আসলো, আমি এখানে 2 দিব। আর এটাকে দিলাম 70 ওএস, চলবে। আর একটু কমাতে পারি, এটা সরে আসতেছে বোঝার জন্য আরও ঝুম করলাম। এটা করলে এই যে সরে যাবে আর বাড়বে। আমি এটাকে ওকে, ফাইন ফাইন, এটাকে আমি ওকে করে নিলাম, ঠিক আছে। এইবার আমার কাজ হচ্ছে একইভাবে এটা ধরলাম, ধরে এই নিচ পর্যন্ত ধরে নিলাম, শিফট ধরে, শিফট, ঠিক আছে। শিফট ধরলে এই একটা ধরলাম, আর বাকিটা অটোমেটিক ধরবে। তো শিফট ধরে ক্লিক, ওকে, সেম ওয়েতে সেম জিনিস, কানেক্ট অ্যান্ড অ্যাপ্লাইটা কতটুকু করবো, পার্সপেক্টিভ থেকে দেখে ভালো বুঝবো, ঝুম করে নিলাম, সেম অ্যাপ্লাই। ওকে, আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো
এটা এবার যেটা করতে হবে আমাকে, নাইস ট্রাভো স্মুথ নামে একটা অপশন আছে ইফেক্টের, ট্রাভো স্মুথটা ইউজ করবো। স্মুথ ট্রাভো স্মুথটা ইউজ করলাম, আর অনেক সুন্দর হয়ে গেলো। কালারটাকে আমি একটু চুজেবল কালারে নিয়ে আসার চেষ্টা করি, দেখতে ভালো লাগবে। অ্যাশ কালার হয়ে গেছে, নাইস। আমাদের মাঝখানে কানেক্ট এজটা ইউজ করার কারণ হচ্ছে ওই উপরের এজটাকে স্মুথ করে দেওয়া। একদম একদম, এই জায়গাটা শেপটা যে আসছে, এই শেপটা আমি নর্মালি এত স্মুথলি পেতাম না, একটা 3D ভাব আসছে না পুরা এই জায়গাটায়, এইটার জন্য, অনলি এটার জন্য, নাহলে আমার এত কিছু কানেক্ট করার দরকার ছিল না। কানেক্ট করছি শুধুমাত্র এটার জন্য, ক্লিয়ার? এটা তো কালার চেঞ্জ করতে পারবো যে কোনো কালার। ডেফিনেটলি কাট কালারও দিতে পারি, দ্যাট ইজ গুড কালার। হুম, এই যে একটা চমৎকার শেপ পাচ্ছি, নাইস। এবার এটাকে আমি কি করব, জিরো XY, ওকে রাখলাম। ভিউবোর্ডটাকে একটু ঘুরিয়ে দেখি ফ্রন্ট থেকে, বা ভালো করে বুঝবো, বড় করে নিলাম, একটু ছোট করে নিলাম অবজেক্ট। আমরা এর আগে অনেক জিনিস ইউজ করছি, তার মাঝে একটা জিনিস ছিল কি, আমরা যেটা প্রিফার পয়েন্ট বলে আসি সেটাকে এখন ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা প্রিফার, ঠিক আছে, ইফেক্ট দিয়ে দিলাম। এটাকে আমি একটু এখানে নিয়ে আসলাম, ওকে, উঠিয়ে নিলাম, রোটেশনটা ক্লিক করে নিলাম। রোটেশনটা নিয়ে এটাকে আমি, অবজেক্ট ধরা আছে আমার, ধরে শিফট ধরে এটাকে যদি ঘুরিয়ে দেই, তাহলে আমার কি হবে, শিফট 90, পারফেক্টলি 90, ওকে। 3 পায়া হয়ে গেল, ওকে, নাইস। দেখি এবার, টেবিলের পায়া হয়ে গেছে, টি টেবিল। এরপরে যেটা করব, সবগুলোকে ধরে গ্রুপে ওয়াইজ করে নেব। তো গ্রুপ লেগ, সেম পজিশনে কাজ করব। এখান থেকে এটাকে সেন্টারে নিয়ে আসি, সেন্টারে চলে আসছে। আমরা এখন চলে আসবো সিলিন্ডার, একটা সিলিন্ডার ইউজ করবো এখানে। তো ওটাকে টপ নিয়ে আসলাম, এখান থেকে এটাকে একটু কমাবো, কতটুকু কমাবো, হাইটটা বেশি আছে, হাইটটাকে আমি 3 করে দিলাম, ওকে। সিলিন্ডারের সিগন্যাল একটু বাড়াই দিলে আমরা স্মোকটা আমরা টার্বো স্মুথ করবো, আরও এক্সিলেন্ট হবে, হ্যাঁ আরও এক্সিলেন্ট হবে। কনভার্ট টু এডিট পলি, পলি থেকে যাই, পলিজোন ধরলাম, এটাকে একটু ইনসাইড নিয়ে আসবো, আউট ইনসাইড ভিতর দিকে নিয়ে আসবো, ভিতরে আসতেছে বোঝার জন্য টপ, আমি ইউনিফর্ম স্কেলটাকে একটু ইউজ করে দিলাম যেন বুঝতে পারি, আসতেছে, বোঝাও যাচ্ছে ইনশাল্লাহ। কতটুকু ভিতরে নিব, এই যে যাচ্ছে ভিতরে, বাট আমি এত তো নিব না, একটু নিব, গ্লাস তো এটুকু যেতে। ওকে। এরপরে যদি আউট দিই, আউট দেওয়ার দরকার নেই এখানে। আর পলিজন ধরা আছে, পলিজন ধরা যাবে না। ভার্টেক্স এইচ, যেটা এইচ মানে হচ্ছে উপর থেকে 2, এইচ, এইচ ধরছি, এটা ধরে লুপস ইউজ করব, লুপ,
দ্যাট ইজ লুপ। লুপ নর্মালি ক্লিক করলে একটা পর একটা চলে যাবে, ঠিক আছে? বাট আমি কি করব, আমি এভাবে নেব না, আমি নেব একটু ঘুরিয়ে পেঁচিয়ে। শিফট ধরবো বা কন্ট্রোল ধরবো, শিফট ধরলে তো দ্রুত হয়ে যাবে, আর কন্ট্রোল ধরলে তো অটোমেটিকই হবে সবগুলো একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছে। ওকে, এইবার এইটাকে আমরা কানেক্ট করব তার সাথে, কার সাথে ইমপ্লিমেন্টটা করা যায়। হুম, এটাকে আমি ইউনিফর্ম স্কেল দিয়ে একটু কমিয়ে নিলাম। ওকে, আবারও ইউনিফর্ম স্কেলটাই ধরা আছে, আমার পলিজনে চলে যাব, এটা ধরলাম, ধরে এটা একটু উপরে নিব, মুভ টোল দিয়ে ভালো বোঝা যাবে, একটু উপরে আসবে, উপরে বোঝা যাচ্ছে তাই না? উপরে আসছে না? বোঝা যাচ্ছে। ওকে, আবার এই চারপাশে ধরে নিছি। এইচ ধরে এরপরে কাজ হচ্ছে আমাদের এখান থেকে কানেক্ট দেখতে পাচ্ছি না তাই না? এই তো কানেক্ট, কানেক্ট করলে এটা মাঝখানে কাটা কাটাও চলে আসবে, এই যে আসছে এরকম। তো এটা করতে চাচ্ছি না। মানে দুইটা এজকে কানেক্ট করে দিবে। হ্যাঁ, কানেক্ট করতে বলতে চাচ্ছি না, থাকো। এর থেকে আমাদের চেম্বারে চলে গেলাম, স্মুথনেসটা দিবে সব সুন্দর করে, স্মুথনেস দিবে একদম, সবগুলো সুন্দর হয়ে মিশবে। ওকে, হয়ে গেছে। এবার যেটা করব যে এটাকে আমরা ট্রাভেল স্মুথ দিয়ে দেবো। ট্রাভেল স্মুথটা দেখতে পাচ্ছি উপরে আরেকটু চলে আসছে, লুক হেয়ার অনেক সুন্দর হয়ে আসবে আরো। দারুণ। ইয়া, এই যে ওকে, এইটা একটু উপরে চলে যাবে, তাহলে এখান থেকে এক্সট্রোট, এক্সট্রোট নিচেও নামানো যায়, উপরে দেওয়া যায়। আমরা কি করব, উপরে। আমরা উপরে দেবো, ডিজাইন তো আমার অনুযায়ী হবে, আমি যা করবো তাই তো ডিজাইন হবে। এই ভিতরে চলে গেলো একটু, একদম রিয়েলিটি আসছে, দেখতে হবে উপরে যেন বেদ করে না চলে আসে, আসে না কিন্তু তাই না? অ্যাপ্লাই হয়ে গেছে। টার্বো স্পিড করা লাগবে। না, আর আমরা এখান থেকে সবগুলো করা আছে, এবার যেটা করতে হবে এডিট কনভার্ট পলি। ওকে, পলিতে কনভার্ট হয়ে গেল, নাইস। এখন ট্রাভেল স্মুথ, লুক দ্যাট আউটপুট ফাইনাল। নিচের অংশটা দেখি একটু। এবার আমরা আমাদের অবজেক্টটাকে উপরে নিয়ে আসি, নিচ থেকে একদম ঠিক আছে। পারফেক্ট। আর এখানে আমরা একটা প্ল্যান ইউজ করব, প্ল্যানটা দিই পরে আর কিছু দিব।
প্ল্যান প্ল্যানটা দিলাম, প্ল্যানের সাইজটা কি পুরো এরিয়া দিয়ে দিয়ে দিই এরিয়াই দেবেন। 100, চলবে? এটাকেও হোয়াইট কালার দেবো প্ল্যানটাকে। টি টেবিল হয়ে গেছে, দেখা যাচ্ছে। লাইট দিয়ে দিলে তো অনেক সুন্দর হবে। আচ্ছা, এই লাইটটা অনেক সুন্দর, টার্গেট লাইট অনেক সুন্দর। নিচের দিক থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উপরে দেবো মিস্টার অমি, অমনি। নি মিস্টার অমনি, অমনি দিয়ে দিলাম। অমনি নিচে আছে, উপরে দেব এ পাশে। এটা বেশি লাগতেছে তাই না? নিচে লাইটটা থাকার কারণে ভালো লাগতেছে, আবার ঝামেলা করতেছে। এখন ঠিক লাগবে। অমনি কি উঁচু? লাইটটা কিরকম যেন ফ্যাকাশে হয়ে গেছে। অবজেক্টের কালার চেঞ্জ করে দিলে হয়তো ভালো হতে পারে। অবজেক্টে কালার চেঞ্জ করলে ভালো হতে পারে, আবার লাইটটা ঠিকঠাক ধরে নিলে এমনি ভালো লাগবে। লাইটের অনেক কিন্তু ওগুলো অপশন আছে, লাইট এখনো শিখি নাই, জাস্ট ভালো লাগার জন্য চেষ্টা করতেছি। শ্যাডো, শ্যাডো নিচের দিকে। শ্যাডো বেশি হয়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে না? অনেক বেশি এটা গ্লাস করলে স্যার শ্যাডো থাকবে? গ্লাস থাকবে, করলে শ্যাডো থাকবে? শ্যাডো অবশ্যই থাকবে। শ্যাডো দরকার নেই, শ্যাডো তো করবো না। ওকে, আরও করার জন্য স্কাই লাইট আছে একটা, স্কাই, এটা দিয়ে দিলে সব আলো, সূর্যের আলো পড়বে, সব জ্বলে পুড়ে একাকার হয়ে যাবে। ও, লাইটটা কমানো যাবে না এটা? কমানো যাবে। বড় করলাম। ওকে, সেভ, সেভ করার জন্য আমরা যেটা করব, দেখি আমাদের আউটপুটটা কতটুকু আসলো। হুম, চলে আসছে। আর এই কালারটা আমার কাছে আসলে একজাক্টলি ভালো লাগতেছে না,
ম্যাটেরিয়ালসের এই জায়গাটা হচ্ছে কে কালারটা চুজেবল করার চেষ্টা করলাম, দেখা যাক। এইটাকে যদি আমি এখন সেভ করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? সেভের জন্য চলে যাব এখান থেকে সরাসরি রেন্ডার সেটআপ। এরপরে আমি এটা কি ভিডিওতে করব নাকি ইতে করব? ইমেজ আকারে করব। আচ্ছা, ইমেজ আকারে যদি করতে চাই তাহলে আমি সরাসরি রেন্ডারে ক্লিক করব। এখান থেকে আমার যে লেখাগুলো আছে সেভ, ক্লিক, ডেস্কটপ, আর ফরম্যাটটা কি করব? ফরম্যাটটা করব জেপিজি, জেপিজি নেমটা দিয়ে দিলাম। ডেস্কটপ দিয়ে ওকে অ্যান্ড ওকে হয়ে গেছে। আমি এখন ডেস্কটপে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আর যদি আমি এইখান থেকে সরাসরি ভিডিওতে সেভ করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমার এখান থেকে ফাইল সেটআপ, যেটা সেটআপ দিয়ে ক্লিক করে কোথায় করব এটা একবার বলে দেব। আর এটার জন্য হচ্ছে ফাইলে, সেটআপ না ফাইলে, ফাইল থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমি কি ফরম্যাট করব? এবিআই করি, কুইকি করি, যেটাই করি, তো এবিআই দেখা দিলাম। আর না হয়তো বা লো ফাইলের ফরম্যাট করবেন। র ফাইলের জন্য শুধুমাত্র সেভ এস, সেভ মুভি ক্লিপ কুইক টাইম, এটা আমার সেটআপ যদি না থাকে তো ঝামেলা করবে। নিচ্ছে এখান থেকে আমি মিডিয়াম দিতে পারি বা লো দিতে পারি, লো আর লাস্ট দিতে পারি, যেটা থাকবে লাস্ট এটাই ভালো। আর সব ঠিকঠাক হয়ে গেলে, পার্সপেক্টিভ দেখানো হয়ে গেলে, সেভটা আমার যদি লোকেশন ঠিকঠাক করে রাখি, এবং লোকেশন তো বললাম ডেস্কটপে, আর এখান থেকে জাস্ট রেন্ডার, তো 300 ফ্রেম রেন্ডার নিতে যতক্ষণ লাগে ঠিক ততটুকু সময় নিয়ে আমাকে রেন্ডার হয়ে যাবে। হয়ে গেছে। যেহেতু স্টিল ইমেজ কোনো অ্যানিমেশন করি নাই, এই জন্য কোনো ভারী হয় নাই। আমি এখন দেখতে পাবো এই তো চলে আসছে কুইক টাইম। আমি এটাকে প্লে করলে চলতে শুরু করবো।